উপরে বাজে 10:15। তো কাজেই খাওয়া দাওয়া মনে হয় কমপ্লিট হয়ে গেছে, দোকানদারদের বেচা কেনা। বেশি খাওয়া দাওয়ার প্রয়োজন যদি আর না থাকে, আপনারা এসে সামিয়ানার নিচে বসেন, পেট ভরে খানা খাবেন। খানার ব্যবস্থা, তাবারকের ব্যবস্থা আপনাদের জন্য রাখা হয়েছে। আপনারা আজকের এই জলসার সৌন্দর্য বর্ধিত করার জন্য, সৌন্দর্য রক্ষা করার জন্য, বিশেষ করে এই পবিত্র আদিমুসান ইসলামী জলসার আদব রক্ষা করার জন্য আপনারা দোকানপাটে আর না থেকে আপনারা এই সামিয়ানার নিচে আসেন, রহমতের বাগানে, বেহেশতের বাগানে আসেন। এটা এমন একটা জায়গা, এমন একটা স্থান যেখানে নবী রাসূলের আলোচনায় ভরপুর, যেখানে আল্লাহর ওলিগণ অর্থাৎ আল্লাহর বন্ধুগণের আলোচনায় ভরপুর। আলহামদুলিল্লাহ বলেন। প্রথমে এক বক্তা আলোচনা করেছিলেন, অন্যান্য আরো 8-10টা মাহফিলের চেয়ে আজকের মাহফিলের সম্মান একটু বেশি। কেননা অন্যান্য মাহফিলগুলোতে যেখানে বিভিন্ন শরীয়ত ভিত্তিক রেফারেন্স দেওয়া হয়, কিন্তু আমাদের এইগুলোর মধ্যে বেশিরভাগ নবীর প্রেমের রেফারেন্স এবং ওলি আল্লাহদের প্রেমের রেফারেন্স দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? নবীরা কি শরীয়তের বাইরে? ওলিরা শরীয়তের বাইরে? জোরে বলেন। বাইরে না। তো নবীর আলোচনা করলে কি হয়, ওলি আল্লাহদের আলোচনা করলে কি হয়? আমরা তো আল্লাহর ইবাদত করবো, এই জন্যই আল্লাহ পাক আমাদের বানাইছেন। জোরে বলেন ঠিক কিনা? তো যা করলে ইবাদত হয় সেইটা করাতে আমাদের বাধাও নাই, বিপত্তিও নাই, আমাদের দ্বিধা সংকোচ নাই। কাজেই স্বতঃস্ফূর্ত ভাবে সেই জায়গাটায়, ইবাদতের জায়গায় আমাদের আসা উচিত। জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীজি তিনি বলেছেন, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবী আমার বলেছেন, উম্মতরা, যেই জায়গাটার মধ্যে নবী রাসূলগণের আলোচনা হয়, নবী রাসূলগণের আলোচনা করা, ওইটা হলো আল্লাহর ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেখানে আল্লাহর ওলিগণের, সালিহিনদের, আল্লাহর নেককার বান্দাগণের আলোচনা হয়, ওই আলোচনাটা শুধু আলোচনা নয়, ওই আলোচনাটা যারা শুনে, যারা করে, ওইটা তাদের জীবনের গুনাহের কাফারা হয়ে যায়। আমরা গুনাহ ছাড়া কারা আছি একটু হাত তুলে দেখাইতে পারবো? একজনও নাই। আমরা সবাই গুনার সাথে যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? আমরা গুনাহ থেকে কেউ মুক্ত নয়। গুনাহ আমাদের মাফ করাতে হবে। সেই গুনাহ মাফ করার জন্য যেখানে আমাদের যাওয়ার প্রয়োজন আমরা সেখানেই যাব। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যেহেতু বলেছেন, নবী রাসূলগণের আলোচনা করলে ইবাদত হয়, এখানে নবী রাসূলদের আলোচনায় ভরপুরের জায়গা। ধরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহগণের আলোচনা করলে গুনাহের কাফারা হয়। আজকে যারা এই ময়দানে, এই মরহুম রকুনুদ্দিন ফকির সাহেবের বাড়ির আঙিনায় যারা বসে আছে, এরা প্রত্যেকেই ওলি প্রেমী। ওলিদের আলোচনা এদের অন্তরে ভালো লাগে। ধরে বলেন ঠিক কিনা? ওলির আলোচনা করলে যদি গুনাহের কাফারা হয়, আমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে যদি মুক্ত থাকতে চাই, গুনাহ খাতা যদি মাফ করাতে চাই, ওলি আল্লাহদের আলোচনা যেখানে হয় সেইখানে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? এই জায়গাটায় ওলি আল্লাহর আলোচনা হয়েছে, এখনো হবে এবং অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত। দোয়া করি রব্বুল আলামিন এই বাড়ির আঙিনায় এই জলসা জারি ও কায়েম রাখবেন। আর জলসার মধ্যে নবীর প্রেমের আলোচনা, ওলি আল্লাহগণের মহব্বতের আলোচনা চলবে কি চলবে না? ধরে বলে। এই জামানা অত্যন্ত মুসিবতের জামানা। ও
ভাইরা, দিনদার ইমানদারেরা গো, এই মুসিবতের জামানায় এমন অবস্থা ইমানদারের হয়েছে, ইমানদার হাতের তালুতে আগুন রাখবে, এটা তার জন্য সহজ, আগুন তাকে পোড়াতে পারবে না। কিন্তু এমন অবস্থা ইমান নিয়ে এত ঠেলাঠেলি যে ইমান টিকিয়ে রাখা ইমানদারের জন্য কষ্টকর। এই কঠিন ঘোর মুসিবতের জামানায়, এই আখেরি জামানায় যখন ইমান টিকিয়ে রাখা বড় দায়, এই কঠিন মুহূর্তটার মধ্যে যারা কামেল মুকাম্মেল ওলি আল্লাহর সংস্পর্শে আছে, তাদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই ভাবে মজবুত করে দিয়েছেন, এমনই ভাবে তাদের ঈমানটা মজবুত আছে। যেমনি ভাবে গাভীর স্তন থেকে দুগ্ধ দহন করার পর গাভীর স্তনে আর দুগ্ধ ফেরত দেওয়া সম্ভব না, যাবে নাকি? দুধ দহন করার পর সেই দুধ কি আবার গাভীর স্তনে ফেরত দেওয়া যায়? তেমনি ভাবে আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই কঠিন মুসিবতের জামানায়, আখেরি জামানায়, আখেরি নবীর এই আখেরি উম্মতদের ঈমান টিকিয়ে রাখার জন্য বর্তমান কামেল মুকাম্মেল ওলি আল্লাহর গোলামি করা ছাড়া ঈমান ওইভাবে টিকিয়ে রাখা যাবে না। আর যারা কামেল মুকাম্মেল ওইভাবে মজবুত থাকবে, তাদের ঈমান কসুর পাতার পানির মতো টলমল হবে না। তারা এমন ভাবে ঈমানের উপর স্থাপিত থাকবে, যেমনি ভাবে গাভীর স্তন থেকে দুধ দহনের পরে ফিরাই দেওয়া সম্ভব না, ওলি আল্লাহর কদমে যারা আছে তাদের ঈমানও ধ্বংস করা সম্ভব না, তাদের ঈমান নষ্ট করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কেননা ওলি আল্লাহ যারা, কামেল মুকাম্মেল ওলি আল্লাহ যারা, তাদের জবান হলো হাকিকতে আমার আল্লাহর জবান। জোরে বলেন কার জবান? তাদের জবান কার জবান? তাদের চোখ আল্লাহর চোখ, তাদের হাত আল্লাহর হাত, তাদের কদম আল্লাহর কদম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সময় বেশি হবে না, এজন্য কিসসা কাহিনী বলে আপনাদের চোখে পানি আনায় সময় নষ্ট করার মতো এরকম অবস্থা নাই। অল্প সময় হবে, যাতে করে বুঝ আসে, তবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, এটার উপরে আর ওয়াজ নাই। জোরে বলেন ঠিক আছে নাকি? আছে। যে আলোচনা শুনলেন মানুষের চোখে পানি চলে আসে। আমার মনে আছে ছোট সময়, মনে হয় ফুরসা গ্রামের ওই দিকে, হয়তোবা 6-7 পড়তাম, আলোচনা শুনতে আসছিলাম। ওই আলোচনার বক্তা ছিলেন আজকের এই বাড়ির মরহুম রকমউদ্দিন ফকির সাহেবের সন্তান মাওলানা আমানুল্লাহ আমান সাহেব। উনি একটা আলোচনা ধরছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনা। আল্লাহু আকবার বল। আমি আলোচনা আজকে যাব না। সেই আলোচনা শুনে মানুষ হাউমাউ করে কাঁদছিলেন, এত সুন্দর। সেই আলোচনার মধ্যে যে তাসির, যে ফয়েজ আসছিল, যত কুরআন হাদিস বলেন, দলিল বলেন, ফয়েজ আসবে। সেজন্য আমাদের আলোচনা করতে হবে, মানুষের মনে নবীর প্রেম জাগ্রত হয়, ওলি আল্লাহদের প্রতি ভালোবাসা আসে। সেই ভালোবাসা হোক কাহিনীর মাধ্যমে, কিসসার মাধ্যমে হোক, সেটা কোরআন হাদিসের ইজমা কিয়াসের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? এক একজনের কৌশল এক এক ভাবে, যেভাবে যার কৌশল হোক, সেই কৌশল কোন যেন হয় নবীর প্রেমের প্রতি, ওলি আল্লাহদের প্রেমের প্রতি। জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ বলতেছিলাম, নবী রাসূলদের আলোচনা যদি কেউ করে, ওই আলোচনা সাধারণ কোন আলোচনা না, ওইটা হলো আল্লাহর ইবাদত। আর যদি কেউ ওলি আল্লাহ গণের আলোচনা করে, ওই আলোচনাও কোন সাধারণ আলোচনা না। আমার নবী বলে দিয়েছেন, ওই আলোচনাটার মাধ্যমে আলোচনাকারী এবং যারা শ্রবণ করবে তাদের জীবনের পিছনের গুনাহগুলোর কাফারা হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার।
তো নবী রাসূল আল্লাহদের আলোচনা আমরা চাই কি চাই না? জোরে বলেন, আমরা চাই কি চাই না? এখন নবী রাসূল আল্লাহদের আলোচনা করলে যদি কেউ বলে এটাই তাদের পুঁজি, আর কোনো পুঁজি নাই, এই পুঁজি যদি আমাদের থাকে, এই পুঁজি আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ঐতিহ্যবাহী মঙ্গল কোটের বাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মা আমান আহবাবতা, নবী বলেছেন যে এই দুনিয়ায় যাকে ভালোবাসবে হাসর নাসরও তার সঙ্গে তারই হবে। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 911 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা এসেছে। নবীজির সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলেন, একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? নবীজি আমার বললেন, মা আদাতু লাহা ইয়াউমাল কিয়ামাহ। সাহাবী, তুমি ওই দিনের জন্য কি সামিয়ানা আমলনামা তৈরি করেছো? সাহাবী বললেন, মা আদাতু লাহা মিন কাসিরিস সালাতি ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। নবী গো, ওই দিনের জন্য আমার বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি দান সদকা আমার নাই। সাহাবীরা কি কখনো নামাজ ছেড়ে দিছে নাকি? জোরে বলেন। রোজা ছাড়ছে নাকি? বলেন। দান সদকাও তারা ছাড়েন নাই। তারপরেও বলেন, নবী আমার বেশি নামাজ নাই, আমার বেশি রোজা নাই, আমার বেশি দান সদকা নাই। নবী গো, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ এবং আল্লাহর ভালোবাসা আমার মধ্যে আছে, এর মধ্যে কোনো কমতি নাই। ওয়ালা মা আমান আহাবাবতা, নবীজি সাহাবীর থেকে যখন শুনলেন আল্লাহর প্রতি, আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা আছে, আমার নবী বলে দিলেন, সাহাবীরে, দুনিয়ায় তুমি যাকে ভালোবাসো, যে যাকে ভালোবাসে, এই দুনিয়ায় হাসর নাসর তারই সঙ্গে হবে। আল্লাহু আকবার বলে। সাহাবীরা কাকে ভালোবাসতো? নবীজিকে। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফামা রাআইতু ফারিহুন, দেখলাম ওই দিন নবীর সাহাবীরা এত খুশি হয়েছে, অন্য কোন দিন নবীর থেকে এত হাদিস আমি পূর্বে শুনছি, শোনা দেখেছি, হাদিস সাহাবীদেরকে এত খুশি হয় নাই। এই হাদিসটা শোনার পরে সাহাবীরা এতটা আনন্দিত হবেই না কেন? সাহাবীরা সার্টিফিকেট পেয়ে গেলেন, তারা নবীকে দুনিয়ায় ভালোবাসার কারণে পরকালেও তারা নবীর সঙ্গী থাকবেন, সাথী থাকবেন। এর চাইতে বড় চাওয়ার পাওয়ার আর নবীর উম্মতের কিছুই থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? নবীর সাহাবীরা এই জন্য খুশি, দুনিয়াতে তারা ভালোবাসে নবীকে, তারা নবীর সঙ্গী হবে পরকালে। আমরা যদি দুনিয়ায় নবীকে ভালোবাসি, কার সঙ্গী হব? বলুন, নবীকে ভালোবাসে কি আমরা আবু জাহেলের সঙ্গী হব নাকি ইয়াজিদের সঙ্গী হব? নবীকে ভালোবাসে আমরা নবীর সঙ্গী হব, বিশ্বলিকে ভালোবেসে আমরা বিশ্বলির সঙ্গী হব। আমার নবীর হাদিস দিয়ে এটাই বোঝায়। ধরে বলেন ঠিক কিনা? আমরা যদি দুনিয়ার মধ্যে এজিদ মার্কা লোককে ভালোবাসি, আব্দুল ওয়াহাব নজদি মার্কা লোককে ভালোবাসি, আমরা পরকাল আব্দুল ওয়াহাব নজদির অনুসারীদের সাথে আব্দুল ওয়াহাব নজদির সঙ্গেই হবে। জোরে কোন ঠিক কিনা? আব্দুল ওয়াহাব নজদিরে চিনেন নাকি? চিনেন? বুখারী শরীফের 1050 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, সেখানে একখানা হাদিস এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনানা,
আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, নবীজি দোয়া করলেন, হে আল্লাহ তুমি শামের জন্য বরকত দান করো, তুমি ইয়ামেন প্রদেশের জন্য বরকত দাও। সাহাবীদের মধ্য থেকে বলা হলো, নবী গো ক্বালু আফি নাজদিনা, নবী গো আপনি নাজদের জন্য দোয়া করেন। নবী আবারও দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনানা। নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি শাম দেশের জন্য বরকত দাও, ইয়ামেনের জন্য বরকত দাও। সাহাবীরা আবারও বললেন, ক্বালু ওয়া ফি নাজদিনা, নবী গো আপনি নজদের জন্য দোয়া করেন। আমার নবী নজদের জন্য দোয়া করলেন না, আমার নবী বললেন নজদের থেকে এমন একটা শয়তানের শিং বের হবে, এমন একটা শয়তানের শিং বের হবে, যেই শয়তানের শিং বের হওয়ার পর আমার এবং আমার উম্মতের মাঝে যে প্রেমের সম্পর্ক আছে এর বিচ্ছেদ ঘটাইয়া দিবে, এর ফাটল ধরাইয়া দিবে। এই শয়তানের থেকে যেটা বের হলো, সেই শয়তানের শিং, তার নাম ছিল আব্দুল ওহাব। নজদে তার জন্ম হলো, তার নামের উপাধি হলো আব্দুল ওহাব নজদি। এই আব্দুল ওহাব নজদি প্রতিষ্ঠিত হওয়ার পরেই সে বলল, নবীর রওজা মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর মধ্যে থাকতে পারে না, এখান থেকে সরিয়ে দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন। কারণ হলো আমার নবীর রওজা জিয়ারত করে নবীর সেই চেষ্টা সফল হয় নাই, জোরে বলেন ঠিক কিনা। এবং আমার নবীর ভালোবাসার ব্যাপারে যতগুলো হাদিস আছে, কোরআনের আয়াত আছে, এইগুলোকে ভুল ব্যাখ্যা দিয়ে দিয়ে সে আরব জাহান শুধু নয়, আরব জাহান থেকে শুরু করে সারা পৃথিবীতে সেই আব্দুল ওহাব নজদির এজেন্ডা আজ বাংলাদেশেও বাস্তবায়িত হয়। যারা বলেন হয় কি হয় না? আজকে সেই আব্দুল ওহাব নজদির এজেন্ডা মনে হয় মঙ্গলকোটেও বাস্তবায়ন হয় না? যারা আব্দুল ওহাব নজদির চশমা পরা আছে তারা তো কোথাও ওলি আল্লাহর বায়াত, ওলি আল্লাহর কাছে যাওয়া এটা তাদের চোখে পড়বে না, জোরে বলেন ঠিক কিনা। ওলি আল্লাহ নবী রাসূলের ভালোবাসার কথা এটা তাদের ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, জোরে বলেন ঠিক কিনা। কবরকে মাজার বানানো, ওলি আল্লাহর কবর মাজার হবে না কবর হবে, সেইটাকে মাজার বললে সেইখানে যাওয়া যাবে কি যাবে না, এইগুলো আব্দুল ওহাব নজদির চশমা যাদের চোখে পড়া আছে তারা বলবে কোন কবর মাজার হতে পারে না, কবর বললে সওয়াব হবে, নাউজুবিল্লাহ কোন। আর মাজার বললে গুনাহ হবে, মাজার বলা যাবে না, মাজারে যারা যায় তারা মাজার পূজারী, নাউজুবিল্লাহ বলেন। মাজার পূজারী নয়, এই মাজারে যারা আছে, মাজার গুলোতে আমাদের দেশে এই মাজারওয়ালারা যদি এই উপমহাদেশের মধ্যে এই বাংলার জমিনে তারা না আসতেন তাহলে আজকে আমরা ইসলাম পাইতাম না, জোরে বলেন ঠিক কিনা। যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, ও আমার প্রাণের ভাইরা বন্ধুরা, ওলি আল্লাহরা তারা আল্লাহর তাইদ মদদে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব আর ওলি আল্লাহরা বলেন মুখবিরুল গায়ব। আল্লাহর পক্ষ থেকে তিনারা যে সংবাদ পান ওই সংবাদগুলো আমরা সাধারণ ব্যক্তিবর্গ পাই না। আল্লাহর ওলিরা তাদের জবান দিয়ে যা কিছু বলেন ওইটা আমার আল্লাহর কুদরতি জবানের কথা, জোরে বলুন ঠিক কিনা। এই বিশ্বাস আপনাদের আছে? কার কার আছে একটু হাত তুলে দেখা। আল্লাহ তাকিয়ে দেখো, ওলি আল্লাহরা তাদের জবান দিয়ে যে কথা বলে এই কথা তোমার হাকিকতে তোমার কথা আল্লাহ, এটা বিশ্বাস করে আল্লাহ এই বিশ্বাসে থাকার তৌফিক এনায়েত করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা হাত তুলেছেন, তাদেরকেও তুমি এই বিশ্বাসে থাকার তৌফিক দাও, জোরে বলুন আমিন। বলতেছিলাম ওলি আল্লাহদের জবান হাকিকতে আমার আল্লাহর জবান। আজকে যারা আট্রসির জমিনে যিনি সত্য তরিকার দাওয়াত নিয়ে, মেসেজ নিয়ে, বার্তা নিয়ে যিনি এসেছেন, তিনি বলেছেন বাবারা আমি পীরগিরি করার জন্য এই জমিনে আসি নাই, পিরালি করা আমার
স্বভাব নয়। পিরালি করতে আমি আসি নাই, পিরালি করার জন্যে এবং মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বহু আলেম আছে, তাদের কাছে যেইটা নাই ওইটা দিয়েই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমানের নিচে জমিনের উপরে পাঠিয়েছেন। আমার কাছে বিশেষ একটা দাওয়াত আছে, সেই দাওয়াতটা আমি প্রচার করতে চাই। আমার কাছে যে দাওয়াত রয়েছে এই দাওয়াত আর কারো কাছে নাই। ও বাবারা, আমার হুজুর কেবলাজান বলেছেন, বাবারা পীর মাকসুদ নয়, মাকসুদ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কেমনে পাবেন সেই পথটা দেখায় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ায় পাঠাইছে। আর অন্যান্য মৌলবীরা বলবে ওযু কিভাবে করতে হবে, এমন একটা দপ্তর অন্যান্য তরিকতের যেখানে শেষ, আল্লাহু আকবার বলেন, এই তরিকা সেখান থেকে শুরু, আল্লাহু আকবার। কাজে আমাদের স্তর এত দিছি না, ঠিক কিনা বলেন? আসবে একটু পরে, ঠিক কিনা বলেন? পেটের টানে আসুক আর নবীর প্রেমে আসুক, ঠিক কিনা? নবীর প্রেমে আসলেও আসবে, পেটের টানে আসলেও আসবে, আসতেই হবে। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আমার কেবলাজান হুজুর বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কিভাবে পেতে হবে সেই পথটা দেখানোর জন্যই আমি এসেছি। আমার হুজুর যে আসবেন এটা ওনার দাদু হুজুর, আমাদের তালুই হুজুর খাজা শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহির ভবিষ্যৎবাণী। আমি কি ভুল বলছি? আমি তো একেবারে বয়োকনিষ্ঠ আপনাদের মাঝে। আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ যারা পুরাতন মুরিদ আছেন আপনারা হুজুরের পাক জবান থেকে শুনেছেন, আর আমি নসিহত শরীফ পড়ে হয়েছি, আপনারা সরাসরি শুনেছেন। হুজুর কেবলাজান বলেছেন আমি এইখানে আসবো, এটা আপনাদের তালুই হুজুর ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহির ভবিষ্যৎবাণী ছিল। আল্লাহর ওলি হযরত শাহ সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহি আলাইহি তিনি বেশি দূরে নয়, আমাদের ফরিদপুরের মধ্যে গেরদা নামক একটা জায়গায় খুজরা শরীফ করে সেখান থেকে এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু ফরিদপুরের মানুষেরা অত্যাচার করে তাকে এই জমিনে টিকতে দেয় না। আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য এবং দ্বীনের প্রচার এবং প্রসারের জন্য হিজরত করা আমার নবীর সুন্নাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার নবী, মায়ার নবী মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন। মক্কায় যখন মুসলমান মাত্র সামান্য ছিল, মুসলমানদের উপরে কাফির মুশরিকদের বিভিন্ন ধরনের অত্যাচার শুরু হয়ে গেল। ইসলামটাকে নিরাপদ রাখার জন্য, ইসলামের প্রচার এবং প্রসারের জন্য আল্লাহর হুকুমে আমার আল্লাহর হাবিব আমাদের নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যেখানে যায় সেখানে সোনায় সোহাগা হয়ে যায়, ঠিক কিনা? জাকের বাটির চেয়ারম্যান যেখানে যায় সেখানে অন্ধকার জায়গা আলোকিত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? জঙ্গল থাকলেও পরিষ্কার হয়ে সেখানে আল্লাহ বলা মানুষের মধ্যে আল্লাহর জিকির জারি হয়, ঠিক কিনা? আমার আপনার নবী মক্কা থেকে যে মদিনায় হিজরত করলেন, ওই মদিনা তখন মদিনা ছিল না, ওই মদিনা ছিল ইয়াসরিব। এবং ইয়াসরিব এমন একটা ইয়াসরিব ছিলেন, এই ইয়াসরিবের ব্যাপারে আশিকরা একটা গজল গায়, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না।
ইয়াসিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে হলে সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসিব নামে যে সোনার মদিনাটা অলক্ষণের দেশ ছিল, আমার নবীর ছোঁয়া নেইগা ওই অলক্ষণের দেশটা সোনার মদিনায় পরিণত হলো। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার যেমন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, আমাদের তালই হুজুর শাহসুফি সৈয়দ আল্লামা ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি গেরদার জমিনে ইসলামের দাওয়াত মানুষকে প্রচার করতে লাগলেন, সত্যের বাণী মানুষের কাছে প্রচার করতে লাগলেন। কিন্তু সত্য বিদ্বেষী যারা সত্য বিমুখ তারা তেনার সাথে অত্যাচার শুরু করে দিল, তেনাকে এমন ভাবে গালমন্দ করতে শুরু করলো, এমন একটা পর্যায়ে চলে আসলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী হুকুমে তালই পীর শাহসুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি দেখলেন এখানে থেকে আমার দ্বারা আর সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন আমি এই দিনটা, এই সত্যের দাওয়াতটা, এই সত্য ইসলামের দাওয়াতটা পৌঁছানোর জন্য নিরাপদ স্থান আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে করে দেন আমি সেখানে চলে যাব। তিনি সেইখানে কলকাতার বগুড়ায় চলে গেলেন। বলুন আল্লাহু আকবার। তবে যাওয়ার সময় তিনি একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, সেই ভবিষ্যৎবাণীর ফসল বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা সামনে কি হবে এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলুন তো তাদের জানায় কি জানায় না? তাহলে হুজুর শাহসুফি সৈয়দ আল্লামা ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি যাওয়ার সময় বলে গেলেন এই অনাবাদী ফরিদপুরকে আমি আবাদ করতে পারলাম না, এই অনাবাদী ফরিদপুরকে আবাদ করবে আমার গোলামের ঘরের গোলাম। ওরে গাউসুল আজম ফরিদপুরে খাজা বাবা ফরিদপুরে আউলিয়ার সরদার, তোমাকে দিয়েছেন আল্লাহ রহমতের ভান্ডার, আল্লাহ রহমতের ভান্ডার। খাজা ফরিদপুরে দয়া করলে অমূল্য ধাম দিতে পারে, ঠিক কিনা বলে? খাজা ফরিদপুরে দয়া করলে অমূল্য ধাম দিতে পারে, এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে মদিনার শহর। তোমাকে দিয়েছেন গো আল্লাহ রহমতের ভান্ডার, গাউসুল আজম ফরিদপুরে খাজা বাবা ফরিদপুরে আউলিয়ার সরদার, তোমাকে দিয়েছেন গো আল্লাহ রহমতের ভান্ডার। গাউসুল আজম ফরিদপুরি আমার কেবলাদান হুজুর
এই ফরিদপুরের জমিনে তরিকা প্রচার করার জন্য সত্যের দাওয়াত নিয়ে আসবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার পথ দেখাতে আসবেন। এটা ভবিষ্যৎবাণী করেছিলেন কালই হুজুর খাজা ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি। এবং সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হলো। আমার হুজুর কেবলা জান যখন আসলো আট্টুসি অজর পাড়াগা এই গ্রামের মধ্যে হুজুর কেবলা জান আসলেন। প্রথম দিন শুরু হলো সেই 1947 1354 সন। সেই দিন ছিল ঈদুল আজহার দিন। ঈদুল আজহার দিন আমার হুজুর কেবলা জান বললেন, ঈদুল আজহা কি, কুরবানি কি? এই এলাকায় নামে মাত্র মুসলমান আছে, তারা এইটা বুঝতো না দেখে ঈদের দিন তারা লাঙ্গল জোয়াল নিয়ে মাঠে যায়, চাষ করতে যায়। এবং এলাকার মুসলমানেরা হিন্দু জমিদারের সঙ্গে মিলিয়া তারা পূজায় নিত্যই আরতিতে শরীক হয়ে যায়। কোরবানি তো বুঝেই না। এই কোরবানি এই ফরিদপুরের জমিনে 88-তে যিনি চালু করে দিলেন তিনি আর কেউ নন, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। এমন একটা জায়গায় আমার হুজুর কেবলা জান 3 জন মুসল্লি লইয়া হুজুর কেবলা জান সহ 4 জন নিয়া জামাত আদায় করলেন। জামাত শেষে ঈদুল আজহার জামাত শেষে মোনাজাত করলেন, মাওলার দরবারে ফরিয়াদ করলেন, মাওলা কাদের গনি গো, আজকের এই 3-4 জনের জামাতকে আগামী দিনের জন্য তুমি লক্ষ লক্ষ মানুষের জামাতের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিগণ যদি তারা কোনো কিছু আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ তাদেরকে নাকচ করে না, তাদেরকে আমার আল্লাহ দেয় এবং দিতে দেরিও করে না। এই জন্য আমরা সাধারণ মানুষ ওলি আল্লাহর কদমে যাই। পৃথিবীর বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব সিহাসিত্তার অন্যতম গ্রন্থ সহিহুল বুখারী শরীফ, বুখারী শরীফের মুজাল্লাদুস সানি 2য় খণ্ডের মধ্যে 963 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে। আমার আপনার নবী মায়ার নবী বলেছেন, আল্লাহ বলেছেন, এই হাদিসটা শুধু হাদিস নয়, হাদিসে কুদসি। নবী আমার বলেন, আল্লাহ বলেছেন, মান আদা লিওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কোন ব্যক্তি যদি আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করে, দুশমনি করে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। কারণ হলো আমা তাকাররুবা ইলাইয়া আবদি ওয়ামা তাকাররুবা ইলাইয়া আবদি মিম্মা আফতারাতু আলাইহি ওয়া লা ইয়াজালু আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি। আমার নবী বলেন, আল্লাহ বলেন, শুধুমাত্র ফরজ বন্দেগী দিয়া কেউ আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারে না। আল্লাহর কিছু বান্দা আছে যারা ইয়াতাকাররুবা ইলাইয়া বিন নওয়াফিল, তারা নফল বন্দেগী করতে করতে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে ফেলে। বান্দা তখন বান্দা থাকে না, বান্দা তখন বন্ধু হয়ে যায়। আর বান্দা যখন বন্ধু হয়ে যায়, নবী আমার জানায় দিলেন, ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইউবতিশু বিহা ওয়া রিজলাকুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন সাআলানি ফাউতিয়াহু। নবী বললেন, যখন বান্দা নফল বন্দেগী করতে করতে আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর দিদার লাভ করে, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়, ওই বন্ধু তার পাক জবান দিয়ে যা কিছু বলে ওইটা আল্লাহর কুদরতি জবানে বলা হয়ে যায়। যা কিছু কর্ণ দিয়ে শুনে
ওইটা আল্লাহর কুদরতি কানে শোনা হয়। যা কিছু তিনার চোখ দিয়া দেখেন ওইটা আল্লাহর কুদরতি চোখের দেখা হয়ে যায়। যে হাত দিয়ে আল্লাহর ওলিরা ধরেন ওই হাতটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। যে কদম মোবারক দিয়া আল্লাহর ওলিরা চলেন ওই কদমটা আল্লাহর কুদরতি কদম হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এবং নবী বলেন, আর যদি ওয়াইন সাআলানি ফাউতিয়াহু, আল্লাহর কাছে তারা কোনো কিছু চায় আমার আল্লাহ দেরি করে না, সঙ্গে সঙ্গে তাদের সেই চাওয়া আল্লাহ পূরণ করে দেয়। আমার কেবলা জান হুজুর বললেন, মাওলা হ্যাঁ মহিয়ান গরিয়ান খোদা, 3-4 জনের এই জামাতকে লক্ষ লক্ষ মানুষের জামাতে আগামী দিনের জন্য তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ ব্যবস্থা করেছে কি করছে না? নামাজ পড়ে যখন কুরবানি করে দিছে, খবর চলে গেছে বাবু বাড়ি, ভগবান তো খুন হয়ে গেছে। কি হয়ে গেছে? গরু ভগবান তাকে তো হত্যা করা হয়েছে। একজন ফকির এসেছে, একজন দরবেশ এসেছে, সেখানে এসে আমাদের ভগবান গরুরে হত্যা করে দিছে। ডাকো তারে। হুজুর কেবলা জানকে ডাকতে যাওয়া হলো। আমার হুজুর কেবলা জান যখন তিনি আসলেন, হুজুর কেবলা জানকে হিন্দু বাবু জমিদার দেখা মাত্র তার লোকদেরকে বলে, এই লোক এসে যেহেতু এই কাজ চালু করেছে, তাড়াতাড়ি গাছটি বুক ছাগল করো। এই লোক আসছে মানে আমার জমিদারিত্ব এই ভূমিতে শেষ, আর আমার জমিদারিত্ব চলবে না। এই লোক যাহা করে এটাই হলো সত্য, এটাই হলো সত্য। তোমরা সবাই চলো, যেখানে মানুষগণ হিন্দুদের সাথে পূজায় মিলে পূজা করত, সেই জায়গাটায় অনাবাদী এই ফরিদপুরকে সত্য ইসলামের দাওয়াত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার দাওয়াত যিনি দিলেন গো, মানুষকে মুসলমানদেরকে পূজা থেকে যারা যিনি ফিরাইলেন, তাকে যদি মূর্তি পূজারক বলা হয়, তার রওজা জিয়ারত করতে গেলে যদি কবর পূজারি বলা হয়, মাজার পূজারি বলা হয়, বলুন তো আমরা পূজা ঠেকালাম নাকি পূজা করলাম? জোরে বলে। এই জমিনে এসে ফরিদপুরের জমিনে যিনি এসে ইসলামের পতাকা উত্তোলন করলেন, ইসলামের সুশীতল শাশ্বত বাণী যিনি শোনালেন, তিনি বিশ্বরিয়ামান কেবলা জান হুজুর মুসলমানদের থেকে পূজাটা দূর করলেন, ওইখানে ঈদের নামাজ চালু করলেন, মানুষদেরকে আল্লাহর পথে আনলেন। আল্লাহর হাবিবকে কিভাবে পাওয়া যাবে সেই পথ তিনি দেখালেন। আল্লাহর হাবিবকে পাওয়ার পর বিশ্বলি আমার কেবলা জান হুজুর যেভাবে দেখাইছেন, এইভাবে তামাম পৃথিবীতে ওলি আল্লাহর জামানায়, বেলায়েতের জামানায় আর কেউ দেখায় নাই। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বলি আমার কেবলা জান হুজুর হলেন আখিরি মুর্শিদ। আল্লাহু আকবার বলে। এজন্য জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান বলেছে, আর কারো স্বীকৃতি নাই পেরালি করার জন্য। যারা কুষা নৌকা ডিঙ্গি নৌকা নিয়ে আসো, তারা খাজা ফরিদপুরের নৌকায় উঠো, মানে জাকের পার্টির পতাকা তলে চলে আসো। জাকের পার্টির পতাকা তলে আসলে তারা নুহের প্লাবনের থেকে যেমন নূহ আলাইহিস সালামের যুগে নূহের কিস্তিতে এসে যারা বেঁচে ছিল, জাকের পার্টির পতাকা তলে যারা থাকবে তারা নূহের কিস্তির মতো জাকের পার্টির পতাকা তলে আল্লাহ পাকের রহমতের ছায়া তলে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, বিশ্ব নিয়ে আমার কেবলা জান হুজুর আমাদের শিক্ষা দিলেন কেমন করে আমরা নবীকে পাবো। নবীকে পাওয়ার জন্য পীরকে আগে পাওয়া লাগবে কি লাগবে না? পীরের খেদমত আগে করা লাগবে কি লাগবে না? আমরা পীরের কাছে মুরিদ হইছি, আমি আপনি তো অত বড় আল্লাহর ওলি না, ঠিক কিনা বলেন? ঠিক মতো নামাজই জানি না কিভাবে পড়তে হয়। আমাদের নামাজ আমরা পড়ি, নামাজের মধ্যে দুনিয়াবি খেয়াল আমাদেরকে চেপে ধরে, সরাইতে পারি না। পারি?
আবার আমরা বলি নামাজ আবার মেরাজ হয় কেমনে? নামাজে বলে আল্লাহরে দেখা যায়। আমি তো নামাজে দাঁড়ায় দেখি এই যে মঙ্গলকোট বাজারে, বৌঘাটা বাজারে, ফরিদপুর নিউ মার্কেটে, তিতুমির মার্কেটে, তো সবাই বোধ হয় আমার মতোই, ঠিক কিনা বলে। কিন্তু নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নৈকট্য দিবে, দিদার দিবে দুনিয়ায় থাকতে। যদি তাই না দিবে, ওই যে বুখারী শরীফের 963 নম্বর পৃষ্ঠার যে হাদিস বললাম, ইয়া তাকাররুবা ইলাইয়া বিন নওয়াফিল, নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহ তার বান্দাকে কি দেয়? দিদার দেয়। আল্লাহ পাক তার দিদার দেয়। তো দিদার দেওয়ার মানেই তো হলো আল্লাহ সাক্ষাৎ, ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহকে দুনিয়ায় পাওয়া যায়, তবে নফল বন্দেগী করতে হবে। কি বন্দেগী? আর আমরা তো ইমাম মুসল্লি, ফরজ নামাজের পর দোয়াটুকুই করি না। আমি বিভিন্ন জায়গায় বলি আমরা হলাম পাখি মার্কা ইমাম আর পাখি মার্কা মুসল্লি। বলবেন কেন? বলেন, ওই যে পাখিরা ডালে বসে ফল খায়, ফল খেয়ে কি করে? তারা কি বেসিং এ যায় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়, মুখ ধোয়, ওরা ডালের সাথে বাড়ি মারে। তো আমাদের মুসল্লিদের অবস্থা হয়েছে এরকম, ইমাম সাহেবদের আমরা এইভাবে সালাম ফিরালাম, মানে ওই পাখির মতো ডালে বাড়ি দেওয়ার মতো দুই পাশে দুই বাড়ি দিলাম, সালাম ফিরালাম, নামাজ শেষ। আর কি আছে? ঠিক কিনা বলে? পৃথিবীর বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব সিহাসিত্তার অন্যতম গ্রন্থ তিরমিজি শরীফের 187 নম্বর পৃষ্ঠায় হাদিস, দ্বিতীয় খণ্ডে তিরমিজি শরীফের মধ্যে নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, আইয়ুদ দুআই সামউ, সামউ বিমানা কবুল, সামউন মানে কোন দোয়া বেশি শোনা হয়? আল্লাহ হাবিবের কাছে জিজ্ঞাসা করা হলো, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দোয়াটা বেশি শুনেন, বেশি কবুল করেন? নবী বললেন, ক্বালা যাওফুল লাইলিল আখির ওয়া তুবুরুস সালাতুল মাকতুবাত। উম্মতেরা গো, আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নিশির শেষ ভাগের দোয়াটা বেশি শুনেন, এবং ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করেন। নামাজের পর দোয়া নাই বইলা, নামাজ দোয়ার অংশ নাই বইলা আমাদের মুসল্লিরা, ইমাম সাহেবেরা দোয়া উঠাইয়া দিছে। জোরে কান ঠিক কিনা? আমার নবী বলেন ওই সময়ের দোয়া বেশি আল্লাহ কবুল করেন। আর আমরা ওই সময় দোয়া কেন? দোয়া তো নামাজের অংশ না, সালাম ফিরানো হয়ে গেছে, নামাজ শেষ। আর নামাজ শেষ, আর কিছু করলাম না করলাম আমার ব্যাপার। এই মৌলভী সাহেব যদি বলে নামাজ আবার মেরাজ হয় কেমনে, আল্লাহর আবার দুনিয়ায় পাওয়া যায় কেমনে, তার নামাজ কি আসলে নামাজ? জোরে বলেন, তার নামাজ কি নামাজ? তার নামাজ আসলে নামাজ না। জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, নিশির ভাগে আসমানের নিচে জমিনের উপরে, এই ফরিদপুরের জমিনে যিনি একদিন নয়, দুই দিন নয়, প্রত্যেক নিশির শেষ ভাগে উঠে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, তিনি হলেন বিশ্ব ওলি। জোরে বলেন, তিনি কে? একদিনও যিনি ওই নিশির শেষ ভাগে আরামের বিছানায় পিঠ লাগান নাই, এবং কি জাকেররা সাক্ষী আছে, নিশিতেই তিনি আরামের বিছানায় পিঠ লাগাইয়া ঘুমান নাই। জোরে বলেন ঠিক কিনা? নিশির শেষ ভাগে নিজেও ঘুমাতেন না, মুরিদানদের ডাকতেন, উঠো উঠো জাকেরানো, খুলে দেখো দুই নয়ন, রহমতের সময় বয়ে যায়, ঘুমে কেন চেতন, আল্লাহ রহমান রহিম বলে ডাকো সর্বক্ষণ, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। বুখারী শরীফের মধ্যে এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে, নিশির শেষ ভাগে রহমতের সময় নবী আমার বলেছেন, ইন্নাল্লাহা তাআলা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ফি লাইলাতিস সামাঈদ দুনিয়া। নবীজি বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা কুল্লু লাইলাতিস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, প্রত্যেক নিশির শেষ ভাগে
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। সেইখানে অবতরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ বলতেছেন যে কে আছো আমাকে ডাক দাও। হাদিসে কুদসি নবী বলেন, আল্লাহ বলেন ডেকে ডেকে, কে আছো আমাকে ডাক দাও। কখন? কুল্লু লাইলাতি ইলা সামাই দুনিয়া, প্রত্যেক রজনীর শেষ ভাগে, হিনা সুলুসুল লাইলিল আখির, নিশির শেষ ভাগ, রাত্রে 2/3 শেষ হওয়ার পর 3 ভাগের 2 ভাগ যখন শেষ হয়ে যায়, শেষ ভাগে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন। সেখানে এসে আল্লাহ পাক ডাকতেন তার আদরের বান্দা বান্দিরে, কে আছো তোমরা আমাকে ডাক দাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার বলেন। আমাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। ওয়ামাইয়াসআলুনি ফাউতিয়াহু, আর কারা কোন অভাবের মধ্যে আরো কি চাও, আমি আল্লাহ পাক অভাবীর অভাব দূর করে দিব। চাওয়া আলার পাওনা আমি আল্লাহ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশির ভাগে নেমে সেইভাবে আল্লাহর বান্দাদের মধ্যে বান্দীদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বিতরণ করেন। তাই আমার হুজুর কেবলা যান ওই সময় ঘুমান নাই। জাকিরানদের বলেছেন, বাবারা আপনারা ওই সময় ঘুমায়েন না, ওই সময় উঠে মহিয়ান গরিয়ান মাহবুব মাওলার দরবারে প্রার্থনা করবেন, গুনাহ কাটা মাপ চাইবেন, যার যা চাওয়ার আছে আল্লাহর দরবারে চাইবেন। ওই সময় আল্লাহর প্রিয় বান্দারা তারা ঘুমান নাই, তারা ওই নিশির শেষ ভাগে আল্লাহ পাকের দরবারে ইবাদত বন্দেগীতে শামিল থাকে। তাদের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় চাওয়া পাওয়া কবুল করবেন। আমার নবী বললেন, ওয়ালা সাউফুল লাইলিল আখির, নিশির শেষ ভাগের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার বলেন। তো নবী নিশির শেষ ভাগের দোয়া কবুল করে। আমরা ওই সময় দোয়া করি না, ফরজ নামাজের পরে দোয়া করি না, নামাজ পড়ে দোয়া করি না, বলে নামাজই দোয়া হয়ে গেছে। নবী বললেন নামাজের পরে, আর এরা বলতেছে নামাজই দোয়া হয়ে গেছে। নামাজই যদি দোয়া হয়, নামাজ পড়ে আমি আপনি পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ নামাজের মধ্যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে বললাম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালাও। সরল সঠিক পথ ওইটা যেই পথে তোমার নিয়ামত প্রাপ্তগণ চলে গেছেন, নিয়ামত প্রাপ্তরা যেই পথে চলে গেছেন ওটাই সরল সঠিক পথ, ওই পথে আমাদের চালাও। গুমরাহিদের পথে চালায় না, যেই পথে পথভ্রষ্টগণ চলে গেছে। নিয়ামত প্রাপ্তদের পথে চলতে চাইলেন, নামাজের মধ্যে বললেন দোয়া হয়ে গেছে, নামাজ পড়েই তো কোন বিশ্ব ওলি কি, এটা উনি একটা ব্যবসা জুড়ে নিছেন। নাউযুবিল্লাহ। বিশ্ব ওলি কি, তার পথে চলতে চাইলেন নামাজের মধ্যে। সমস্ত ওলি আল্লাহর পথে, নিয়ামত প্রাপ্তদের পথে চলতে চাইলেন। সূরা ফাতিহায় আল্লাহ নিয়ামত প্রাপ্তদের কথা বলছেন যে তাদের পথে চলতে চাও, কিন্তু কারা, তাদের পরিচয় কিন্তু সূরা ফাতিহায় আল্লাহ দেন নেই। সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামত প্রাপ্তদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ والصديقين والشهداء والصالحين
শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর রাসূলের আনুগত্য করে, তাদের সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তগণ আছে। সেই নিয়ামত প্রাপ্তগণ যারা, তারা হলেন মিনান নবীন, তারা হলেন নবীগণ, ওয়াস সিদ্দিকিন, তারা হলো সত্যবাদীগণ, ওয়াস শুহাদা, তারা হলেন শহীদগণ, ওয়াস সালিহিন, তারা হলো আল্লাহর ওলিগণ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তারা হলো সৎ কর্মশীল নেককার বান্দাগণ আল্লাহর পক্ষ থেকে। আর নেককার বান্দা দুনিয়ার মধ্যে যারা, তারাই হলেন আল্লাহর ওলি। বলবেন নামাজ পড়ে, উনিও তো নেককার। নামাজ পড়ে দুধ দুয়াইলেন গাভীর থেকে 150 পয়সে, বাজারে উঠলো 250 পয়সে, দুয়াইছেন কত? বাড়িতেও বাচ্চা কাচ্চা বউ বাচ্চার জন্য আছে 100 পয়সে, 350। নামাজ কিন্তু 5 ওয়াক্ত জামাতে চলে। নেককার বলবেন এই নামাজি নেন। এবং এই নামাজি সকাল বেলা যেই কথা বলে, সন্ধ্যা বেলা তার সেই কথা টিকে থাকে। আল্লাহর অলিগণ এবং তারা বলেন সত্যবাদী। তারা তাদের জবান দিয়ে প্রথমে যে কথা বলেন, ওই কথার উপরে তারা স্থাপিত থাকেন, ওই কথার উপরেই তারা স্থির থাকেন। কেননা তাদের জবান হয় আমার আল্লাহর জবান থেকে। তো আল্লাহর বিরোধিতা করতে যাইও না। মাজার পূজারি বলে বিশ্ব জাকের মঞ্জিল ভাঙতে যাবা, আটটুসি ভাঙতে যাবা, আটটুসি মাজার পূজা করে না, আটটুসি মাজার জিয়ারত করে। জোরে বলেন ঠিক কিনা? আমরা মাজার পূজারি নয়, আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার জিয়ারত করি। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে আল্লাহর ওলিদের থেকে একটা ফয়েজ জিয়ারতকারীর দিলের মধ্যে ওয়ারেদ হয়। আল্লাহু আকবার বলেন। এবং জিয়ারতের মাধ্যমে যারা অনেক মুরিদান আছে, বিশ্বলি কাদা ফরিদপুরীকে দেখে নেই, তারা জিয়ারত করলে দেখার একটা বাসনা জাগে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ইচ্ছা করলে বিশ্বলিকে তাদের দেখাইতে পারে কি পারে না? যারা জীবনে দেখছেন তাদেরকে আবার দেখাইতে পারে কি পারে না? জিয়ারত করলে মনোবাসনা জাগে, হুজুরকে কত দেখছি, আবার একটু দেখতে পারতাম। আল্লাহু আকবার বলেন। দেখার বাসনা জাগে, আল্লাহ পাক দেখাইতে পারে কি পারে না? সেই অলিগণ যাহা বলেন, তাহারা ওই কথাগুলো আল্লাহ পাকের কুদরতি জবানের কথা। এজন্য তাদের কথার কোনো হেরফের নেই। বিশ্বলি 1354 সনে বাংলা সন এবং 1947 সন ইংরেজি, তখনও যে কথা বলেছিলেন সেই কথার উপরেই তিনি প্রতিষ্ঠিত থেকেছেন। জোরে বলেন ঠিক কিনা? তিনি বলে গিয়েছেন, আমি আল্লাহর রাহে মুসাফির। শেষকালে এসে বললেন, আমার আওলাদদেরও আমি আল্লাহর রাহে মুসাফির করে গেলাম। যা কিছু করছি এগুলো খোদা তালাশীদের জন্য, খোদা অন্বেষীদের জন্য, তলেবে মাওলার জন্য। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত প্রাপ্তদের পরিচয় দিলেন। তারা হলেন নবীগণ, তারা হলেন সত্যবাদীগণ। নবীর যুগ আমরা পাই নাই, নবীকে আমরা দেখি নাই। জোরে বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো। নবীর যুগে আমার আপনার জন্ম হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? সাহাবাদের যুগে, সত্যবাদীদের সত্যের দ্বারা মাপকাঠি, সেই সাহাবাদের যুগেও আমাদের জন্ম হয় নাই। শহীদ হয়েছে যারা উহুদ, বদর, খন্দকে, তাদের যুগেও আমাদের জন্ম হয় নাই। আমরা সেই শহীদের মর্যাদাও পাই নাই। ওই শহীদদেরকেও আমরা মানব। আমরা জন্ম হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত প্রাপ্তদের শেষ স্তর বললেন সালিহিন। তারা হবেন নেককার, নেককার বান্দা যারা হবে আল্লাহ
তাদের মধ্যে কোনো মিথ্যা থাকবে না, জোরে বলেন ঠিক কিনা। এবং বহু বহু আলেমকে দেখেছি, ইউটিউবার বক্তাকে দেখেছি, মুফাসসিরিনে কোরআনকে দেখেছি, সকালবেলা রাতের বেলায় বক্তব্য রেখে সকালবেলা লাইভে এসে বলে সরি আমি ভুল করে ফেলেছি। তারা তো ভুল করবেই, স্বাভাবিক, ঠিক কিনা বলেন। এবং তারা বলে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তোমরা তো সাধারণ মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু আল্লাহর ওলিরা ভুলের ঊর্ধ্বে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর ওলিরা কোনো ভুল করেন না, তাদেরকে চালায় কে? আল্লাহর ওলি যখন হয়ে যায়, বান্দাই তো আল্লাহর ওলি হয়, আর বান্দা থেকে যখন ওলি হয়, আল্লাহর বন্ধুত্ব লাভ করে, তখন তাদের ডিরেকশন, তাদের চলাফেরা করান স্বয়ং আল্লাহ। কে চালান? আল্লাহ চলাফেরা করান, তাদের চলাফেরার মধ্যে কোনো ভুল আছে? আর এইগুলো যারা সত্য মিথ্যা বানিয়ে, সততা হঠতা, যারা কিচ্ছা কাহিনী বানিয়ে মানুষের নামে কুচ্ছা রটনা করা, গালামন্দ করা, পরচর্চা করা, পরগীবাদ করা, এরা যতই নামাজি হোক, যতই ইবাদতগার হোক, এরা কিন্তু সলিহিন নেককার না, জোরে বলেন ঠিক কিনা। এই নেককার দ্বারা, সলিহিন দ্বারা আল্লাহর ওলি, এই আল্লাহর ওলিদের কথা আমি বলতেছি যে আল্লাহ আমার নিয়ামত ভক্তদের পথে চলাও। আর নামাজ শেষ করেই বলতেছি দরুদ। এই সামনে উরস শরীফ শুরু হবে, গরু নিয়ে মানুষ যায়, মসজিদ থেকে বের হয়ে দেখে, তখন বুকটা ফাইটে যায়, ঠিক কিনা বলেন। ফিরে এত ওয়াজ আলোচনা করি, তারপরেও ফিরে না। মিয়া ফিরবে কেন? তারা তো নিয়ামত ভক্ত, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ভক্ত, সেই নিয়ামত বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি বিতরণ করতে চান, তো তিনি আমার কেবলা জান হুজুর বলেছেন, বাবারা পীরের সন্তুষ্টির অন্তরালে আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে। আল্লাহু আকবার বলেন। আরে পীর রাজি যার পরে, রাসূল রাজি তার পর, ঠিক কিনা বলেন। রাসূল রাজি যার পরে, আমার আল্লাহ রাজি তার উপর। আল্লাহু আকবার বলেন। বানিয়ে পড়িনি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 124 পৃষ্ঠার মধ্যে আমার রাসূলের এই হাদিস খানা রয়েছে। আমার নবী বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান ইউতিল আমির ফাকাদ আতানি ওয়া মান ইউসিল আমির ফাকাদ আসানি। নবী বলেছেন যে আমার আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করলো, আর যে আমার নাফরমানি করে সে যেন আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করলো। আর যেই ব্যক্তি আমির তার নেতার আনুগত্য করলো, মিথ্যাবাদী কোন নেতার আনুগত্যের কথা আমার নবী বলতে পারে না, জোরে বলেন ঠিক কিনা। জাকাত পার্টির মহামান্য চেয়ারম্যান এমন একজন নেতা যিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে চলেন, তিনি যাহা বলেন সত্য বলেন, জোরে বলেন ঠিক কিনা। তিনি মিথ্যার আশ্রয় প্রশ্রয় নেন না, যার কারণে মানুষ বুঝতে শুরু করেছে যদি বাঁচতে হয় কোথায় যায়? জাকের পার্টির চেয়ারম্যানের কদম, জাকের পার্টির পতাকা তল, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই বাংলার জমিনে কারে পাবেন সকালবেলা বলে সন্ধ্যাবেলা কথা টিকায় রাখে, আজকে বলে 2 দিন পর কথা টিকায় রাখবে। কে আছে এমন একজন নেতা? বিশ্বনীর আউলাদ, আউলাদে ওলি, মাদার জাতলি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, জোরে বলেন ঠিক কিনা। নামেও আমির, কামেও আমির, তিনি হলেন সেই আমির, যে আমিরের কথা আমার নবী বলেছেন, আমার ইউতিল আমির, যারা তার আমিরের আনুগত্য করবে, নেতার আনুগত্য করবে, ফাকাদ আতানি, সেজন্য আমি রাসূলের আনুগত্য করলাম। আল্লাহু আকবার। তো আমাদের আমির ছিলেন বিশ্বলী, আমাদের আমির মেজো ভাইজান মুজাদ্দিদি, জোরে বলেন ঠিক কিনা। তার আনুগত্য করলে আনুগত্য কার? রাসূলের। রাসূলের আনুগত্য করলে আনুগত্য কার? ভাইজানের আনুগত্য করা, মাদার জাতলি বিশ্বলী কেবলা জান হুজুরের প্রতিচ্ছবি আমার ভাইজানের আনুগত্য করা হাকিকতে কার আনুগত্য? জোরে বলেন। দেখছেন স্টেপ বাই স্টেপ চলে গেল। আর যদি তার সাথে নাফরমানি করি, নাফরমানি কার? রাসূলের। রাসূলের সাথে নাফরমানি হলে নাফরমানি কার? জবান খুলে বলেন কার? এই মুসলমান সাবধান হয়ে যাও, যদি আমাদের পক্ষ না নিতে পারো আমাদের বিরোধিতা করো না, জোরে বলেন ঠিক কিনা। বিরোধিতা করে আল্লাহর কোপানলে করো না,
বিরোধিতা করলে বাঁচবা না কেন? বিশ্ব অলির আওলাদ মাথার সাথ অলি আল্লাহ করে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। গজলটার সাথে কি মিলছে? পীর রাজি যার উপরে, রাসূল রাজি তার উপর, আল্লাহ রাজি তার উপর। এই হাদিস থেকে এই কথাটা বানানো কোনো কথা না। আল্লাহু আকবার বলেন। পীর যদি রাজি হয়ে যায়, পীর যদি খুশি হয়ে যায়, কি হবে? আমার হুজুর কেবলা জান নসিহত শরীফের মধ্যে বলেছেন, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির কথাটা, বাণীটা চোতে যাতে পীরেরা কাঁদে কাবন, हम खुदादार जाता शामाद हम रसूल। আল্লাহু আকবার বলেন। হুজুর আমার বলেছেন, যে ব্যক্তি তার পীরের দাওয়াতকে কবুল করবে, পীর তাকে মুরিদ হিসাবে স্বীকৃতি দিবে। পীর যদি মুরিদ হিসাবে স্বীকৃতি দেয়, রাসূল তাকে উম্মত হিসাবে স্বীকৃতি দিবে। আর রাসূল যখন উম্মত হিসাবে স্বীকৃতি দিবে, আল্লাহ তাকে বান্দা হিসাবে গ্রহণ করে নিবে। আর বান্দা হিসাবে যখন গ্রহণ করে নিবে, ওই বান্দা শুধু বান্দা থাকবে না, ওই বান্দা আমার আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, বলেন তো, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আল্লাহু আকবার বলেন। আমার বায়াত হযরতকে, আমার নবীকে ভালোবেসে যে আল্লাহ তাকে পাইতে চায়, আরশ কুরসি তার চাওয়া লাগে না, তার হৃদয় স্পটের মধ্যে, হৃদয়ের মধ্যে আরশ কুরসি লৌহ কলম ভেসে উঠে। আল্লাহু আকবার বলেন। আরশ কুরসি দরদিলে উস্ত লৌহ কলম, আরশ কুরসি দরদিলে উস্ত লৌহ কলম, और के दिल रायत तोवारा निस्तगम। যখন আল্লাহ রাসূলের মহব্বতে, প্রেম প্রীতি ভালোবাসায় অন্তর পরিপূর্ণ হয়ে যাবে, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন এই অন্তরের মধ্যে আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ আসমান জমিন গ্রহ নক্ষত্র সাগর নদী নালা পাহাড় পর্বত কোথায় কি হয় সমস্ত কিছুই পরিলক্ষিত হবে। শর্ত হলো আমার রাসূলের মহব্বত অন্তরে পায়দা করা লাগবে। মগজ কোরা রূহে ঈমান জানে দিন হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন। কোরআনের মূলে যদি পৌঁছাতে চাও, ঈমানের মূলে যদি পৌঁছাইতে চাও, রাসূলের মহব্বত অন্তরে জাগ্রত করা লাগবে। রাসূলের মহব্বত অন্তরে যদি জাগ্রত করা যায়, কোরআনের সঠিক বুঝ ভিতরে চলে আসবে। কোরআন পড়েও আজকে মানুষ যদি বায়াতের বিরোধিতা করে, ওলি আল্লাহর বিরোধিতা করে, তারা যদি মিলাদ কিয়ামের বিরোধিতা করে, মুনাজাত দোয়ার বিরোধিতা করে, তারা যদি ওলি আল্লাহর বিরোধিতা করে, তার মানে তারা কোরআন বুঝে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলবেন তারা ডক্টরেট ডিগ্রি অর্জন করছে কোরআনের উপরে, মুফাসসিরিনে কোরআন হয়েছে, তারা কি না জেনে হয়েছে? আরে হয়েছে। আমার নবীর সামনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর নায়েব, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এটা ছিল হলো মুনাফিকের সর্দার। কি ছিল? মুনাফিকের সর্দার। এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের শ্রেষ্ঠ জুলকুয়াইসারা নায়েব। এই জুলকুয়াইসারা আমার নবীকে বললেন, নবী গো, আপনি গনিমতের মালগুলো বন্টন করে দিয়েছেন, গনিমতের মাল বন্টনে আপনি ইনসাফ করেন নাই। বড় মোহাম্মদ মেরা নবী সদ সালাম আশাফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়ামা ইয়া নবী
عليك يا حبيب سلام عليك صلوات الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك মরণে হইব একা কবরে থাকিব একা আমি হাসরে উঠিব একা সেটা পাই যেন আপনারি দেখা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মদিনার পানে চাহিয়া কাঁদি গো মিলাদ পড়িয়া দেখা দেন পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি রে গোলামদের হও মদদগার ইয়া রাসূল আল্লাহ প্রাণ মুর্শিদ গো ভুইলা যায় না দয়াল নবী গো ফেলে দিও না যখনই রে মওলার যখনই রে মওলা রাখিও কদমে তোমার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাম আল্লাহ আমার মরণ কালে নবী আপনাকে নিকট পাইলে থাকবে না মরণ যন্ত্রণা এসো তো মনের বাসনা
রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আমার কঠিন ওই মরণের পরে সাদা কাপড় গায়ে পরায়ে অন্ধকার কবরে শুয়াইলে নবী লয়েন গো আপন কোলেতে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবি বসে সবাই মুআলাইকা সালাওয়াতুল্লাহ বালাগালুনা বিকামালিহি কাশাফতু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসাবিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা বাজাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আযীম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি মনে হয় না খাইয়া রাত তো বেশি শীতে ক্লান্ত হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, তাই তো নাকি? হ্যাঁ, কথার ভাবে এরকমই মনে হইতেছে। আরে নির্বাচনের সময় 5 জনের রাস্তাঘাট ভাইয়ে ফেলায়। নির্বাচনের সময় তোমার ভাই, আমার ভাই, লাঙ্গল ভাই, জুমাল ভাই রাস্তাঘাট ভাইয়ে ফেলায়। কথা কর ঠিক না বেঠিক? লাঙ্গল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মাশাআল্লাহ। দেখা যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত, কি কম? হ্যাঁ, তো সেই জন্য রাস্তা ফাড়াই ফেলায়, রাস্তা ভেঙে ফেলায়। অথচ হাদিসের মধ্যে আছে ইজা মুদিহাল ফাতিকু গদিবা রব্বি তাআলা ওয়াহতাজাল্লাহু আলাল আরশ। যখন কোন পাপিষ্ঠ লোকের প্রশংসা করা হয় আল্লাহ রাগান্বিত হন, এমনকি এত রাগান্বিত হন যার রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা তার প্রশংসা করি, কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজটা একেবারে খুব নিম্নমানের হয়েছে। বোঝা যায় যে আপনারা খুব দুর্বল। নাকি আমাকে দেখে রাগ হয়েছেন আপনারা? হ্যাঁ, রাগ হয়েছেন মনে হয় যে উনি আবার এত রাত্রে কই থেকে আসলো। কে কর? আমি কি ওয়াজ করবো আপনাদের সামনে? সবাই রাজি আছেন? শুনবেন? রাজি আছেন? কত টাইম বলেন তো? আমি যত টাইম পাই। মাশাআল্লাহ। কেউ যেন বলছে সারা রাত, আল্লাহ কবুল করো বলেন আমি। এই যে সারা রাতের নিয়ত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাতের সওয়াব আমলনামায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওয়াজ আজকে আপনাদের সামনে করব না, আপনাদের কষ্ট দিব না। ওয়াজ পর্যায় করে উলামায়ে ইকরাম যারা করেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা। এমনকি আমার পূর্বে আমার অত্যন্ত স্নেহভাজন আপনারা শুনেছেন, সে তার জবানে আমার অনেক কথা বলেছে, প্রশংসা করেছে। তো যদিও আসলে ছোট্ট বা ছাত্রর মতো বলেছে যে তার ওয়াজ শুনে আমরা ওয়াজ শুনে এখন ওয়াজ করি, কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার থেকে আরো অনেক ভালো সুন্দর সুন্দর কথা বলে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই কথা বলেন ঠিক না বেঠিক? যতটুকু আলোচনা করেছে ফারুকুল ইসলাম ফারুক হোসেন সাহেব, আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? বাস্তব কথা বলেন, ভালো লাগছে না? ভালো লাগছে। ভালো ভালোই বলতে হয়। তো তার পূর্বেও যারা বলেছে বাড়ির মৌলান সাহেব তাজুল ইসলাম, 12 দাওয়াতি মেহমান যারা ছিল, স্বল্প সময়ের কারণে তারা বেশি কথা বলতে পারেনি। এই জন্য রাত অনেক হয়েছে। আমি আপনাদেরকে কষ্ট দিব না, শুধু এতটুকুই বলবো, উলামায়ে ইকরাম যে আলোচনাগুলি করেছেন ওইগুলি আপনারা মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। আর সর্বশেষ কথা বলেছে
আমিরের আনুগত্য করা মানে নবী বলেছেন আমি নবীর আনুগত্য করা। কথা কন ঠিক না ঠিক? এই আলোচনা ফারুক সাহেব করছে না? আমি কিন্তু ভিতরে থেকে ঘুমাই নাই, ফার্স্ট টু লাস্ট যা হয়েছে আমি সব বসে বসে শুনছি। তো আমিরের আনুগত্য করা মানে মাদিনাওয়ালার আনুগত্য। আমাদের মেইন আমির হচ্ছে বিশ্বরী খাজা ফরিদপুরি। কথা বলো ঠিক না ঠিক ভাইরা? আর খাজা ফরিদপুরি তার পাক জবানে বলেছেন, তার পাক জবান থেকে শুনেছি মৌলানা ফারুকুল ইসলাম সাহেব বলেছে যে আপনারা পুরাতন জাকেররা হুজুর কেবলার জবানে শুনেছেন, আর উনি বলছেন যে আমি নসিহত পড়ে পড়ে শিখছি। কথা বলেন, কথা বলছিলেন? বলছেন কি বলেন নাই? বলছে আমি গুনাহগার, আমি নসিহত পড়ে দেখার সুযোগ পাই নাই, সেই সুযোগ আমার হয় নাই, আমার তৌফিক আল্লাহ রাখে নাই। কিন্তু আমি কেবলাদানের পাক জবান থেকে কথাগুলি শুনেছি, যা শুনছি ওগুলি ইনশাল্লাহ সারা রাতও যদি বলি ইনশাল্লাহ বলা যাবে, সেগুলি বলে শেষ হবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের মেইন আমির, প্রধান আমির হচ্ছেন বিশ্বরী খাজা ফরিদপুরি। কথা বলেন ঠিক না ঠিক? তো কেবলাদান বলেছেন আমার অবর্তমানে, এটা 23 নম্বর নসিহত খণ্ডের মধ্যে স্পষ্ট ভাবে লেখা, যারা বা তোমরা যারা আমার দুই আওলাদের ইতাআত করবে, অনুসরণ অনুকরণ করবে, তাদের কথা মেনে চলবে, ঠিক ওই কথাটা তাদের কথা না, হাকিকতে তোমরা আমাকেই মেনে চললা, আমার কথা মেনে চললা। ধরে কোন সুবহানাল্লাহ। এগুলি আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাই যদি থাকে তাহলে আমাদের ভাইজান দয়, মাথার তাজ, নয়নের মণি, তাদের কথা আমাদের মানতে হবে। কথা বলে ঠিক না ঠিক? আমাদের নেতা হচ্ছেন হেজবুল্লাহর মহা ইমাম কেবলাদান হুজুরের প্রতিচ্ছবি আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি। উনি আমাদেরকে যেইভাবে দিক নির্দেশনা দেয়, যেইভাবে চলতে বলে সেইভাবে যদি চলি তাহলে আমরা মেজো ভাইজানের অনুসরণ করা হবে না, আমি মনে করি সরাসরি খাজা বাবার অনুসরণ করা হবে। কথা বলে ঠিক না ঠিক? আর খাজা বাবার অনুসরণ হইলেই তো নবী বলেছেন আমার অনুসরণ হইল। আমি আর কথা বাড়াবো না, অতএব এই কথা আপনারা মাথায় রাখবেন। এই কথা ছেড়ে দিয়ে এখান থেকে সরে যাওয়ার পর যে দূর ওই যে অমুকরে মানি না, এটা বাইজান কোক যাই কোক, বাইজান কইলে এইটাও আমি মানি না, তাহলে এইটা যদি কয় বাইজান কোক যেই কোক এইটাও আমি মানি না, আমি বড় মৌলানা সাহেব ওই পান্নুকিরা ওই ইসমাইলকে ওর কথা নাকি শুনবো, ও কিয়াম করবে বা এইটা সেটা, এইটাই তো হয় নাকি, এইটা যদি আমি মনে করি, ভাইজান তাদেরকে অনুমতি দেয় যে তোমরা মিলাদে যাও কিয়াম করো, আমি যদি তা না মানে বিশ্বাস না করি, তাহলে ভাইজানকে অবিশ্বাস করলে হুজুর কেবলাদানের অবিশ্বাস হবে না? কথা বলেন, অবিশ্বাস হবে কিনা? অবশ্যই অবিশ্বাস হবে। এর থেকে ওলি আল্লাহর শত্রু হওয়ার থেকে মৌলানা সাহেব কিন্তু বুখারী শরীফের 963 নম্বর পৃষ্ঠার হাদিসে কুদসির কথা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, রাওয়াহুল বুখারী। আল্লাহ নিজে বলেছেন যারা আমার ওলির বিরোধাচরণ করে, শত্রুতা করে, আমি আল্লাহ তাদের সাথে জিহাদ ঘোষণা করি। আপনারা কে কে রাজি আছেন ওলির বিরোধাচরণ করে আল্লাহর সাথে জিহাদ করতে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান তো দেখি কি আছেন। আছেন কেউ? আছেন? ক্ষমতা থাকলে একটু মাথায় হাত দিয়ে বা বুকে হাত দিয়ে দাঁড়ান। কেউ নাই? কথা বলেন, কেউ নাই? তা যদি না হয় আমরা প্রশ্ন ছাড়া, দ্বিধা দ্বন্দ্ব ছাড়া ভাইজান মহোদয় হেজবুল্লাহর ইমাম জাকির পাড়ির মহামান্য চেয়ারম্যান আমাদেরকে যা কিছু বলেন আমরা তা নত শিরে মেনে নেব, তা আমল করব, তা পালন করব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বশেষ আপনাদের কাছে কথা, আসলে রাত অনেক হচ্ছে, গভীর হয়ে গেছে। আসলে আপনারা যে এখানে আসছেন, আপনাদের যে মেহমানদারি করার দরকার ছিল, আসলে আমরা তা করতে পারলাম না। খাজা বাবা বলেছেন আমার কোন মুরিদ যদি কোন মুরিদের বাড়ি যায় তাহলে সে যেন মনে করে আমার মুরিদ যায় নাই, আমি নিজেই গেছি। অতএব আপনারা আসছেন, আমি মনে করি হাকিকতে আমার খাজা বাবা আসছে, তাকে যেভাবে আপ্যায়ন করার প্রয়োজন ছিল করতে পারি নাই। দয়া বাবার কদমে ক্ষমা চাই। বাবা আপনি আমাদের ক্ষমা করে দিয়ে আপনার মহব্বতে আমার যে সকল ভাই বোনেরা গভীর রজনী পর্যন্ত শীতের মধ্যে
বিভিন্ন ইবাদত বন্দিগির মধ্য দিয়ে কাটাইল, না খেয়ে না ঘুমিয়ে বসে থাকলো। আপনাকে স্মরণ করছি, আপনার নেতৃত্বে আমার ভাই বোনদের প্রতি দিবে। আমার ভাই বোনদেরকে ফেলে যাবেন না, ভুলে যাবেন না। আপনার কদমের নিচে, কদমের ছায়া নিচে আমাদের এক বিন্দু জায়গা ভিক্ষা দিবেন। সকলে বলি আমিন। ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি যে ভাবে আপনারা কষ্ট করে মহাপবিত্র আজিমুরশান ইসলামিক জলসা উদযাপন করলেন কেবলা জানের হুকুমে। আবার পরবর্তীতে 2025 এমন ভাবে আসলে আপনারা আসবেন, আপনাদেরকে দাওয়াত দিচ্ছে আশাবাদ ব্যক্ত করে আমি গুনাহগার ক্ষমা চেয়ে বিদায় দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমার কিবলা জানের কদমে তথা জাকের পার্টির পতাকা তলে আমাদেরকে মজবুত করে বেঁধে রাখেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে নাতিদীর্ঘ আলোচনা বা কিছু দাওয়াত, হয়তো মহাপবিত্র মহাসম্মেলন ও বিশ্ব রোজ শরীফ 2025 দাওয়াত দিবেন এবং সভাপতি সাহেবের পক্ষ থেকে মাহফিলের সমাপ্তি ঘোষণা এবং তাবারকের দাওয়াত দিবেন। ফরিদপুর সাংগঠনিক দিনের স্বনামধন্য সভাপতি ফকির মহিউদ্দিন সাহেব, আমার বড় ভাই, ওনাকে আমি ওনার মূল্যবান আলোচনা বা দাওয়াত যা আছে দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা দিয়ে তাবারকের দাওয়াত দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। জামানার মহাইমাম, জামানার মহাকামিল, আখেরি মুজাদ্দিদ, আখেরি মুর্শিদ, বিশ্ব লিখিত ফরিদপুরি কেবলাজান সাহেবের নূরের কদম মোবারকে কোটি কোটি কদম বসে চুম্বন নিবেদন করছি। কেবলাজান হুজুরের জেসমানি আওলাদ, স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কোটি কোটি কদম বসিয়ে এবং চুম্বন নিবেদন করছে। কেবলাজান হুজুরের জেসমানি আওলাদ, আধ্যাত্মিক উত্তরাধিকার হেজবুল্লাহর ইমাম, কেবলাজান হুজুরের প্রতিচ্ছবি, জাকের বাটির মহামান্য চেয়ারম্যান আমাদের মাথার তাজ পীরজাদা আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কোটি কোটি কদম বসিয়ে এবং চুম্বন নিবেদন করছি। কেবলাজান হুজুরের আদরের পৌত্র হযরত খাজা মিয়া হাসান মুজাদ্দিদ সাহেব, কেবলাজান হুজুরের আদরের পুত্র জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর হযরত খাজা মেজো হাসান মিয়া মুজাদ্দিদ সাহেব দয়ের পুত পবিত্র কদম মোবারকে কোটি কোটি কদম বসিয়ে এবং চুম্বন নিবেদন করছি। মহান খাজা পরিবারের সকল সদস্যগণ, আহলে বায়তগণের পুত পবিত্র কদম মোবারকে কোটি কোটি কদম বসিয়ে এবং চুম্বন নিবেদন করছি। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের সেই বিশ্ব জাকের মঞ্জিলের শুরু থেকে এই মঙ্গলকোট ফকির বাড়িতে বাৎসরিক আজিমুরশান ইসলামী জলসা হয়ে আসছেন। যে সময় ফরিদপুর জেলায় কোনো মাইক ভাড়া পাওয়া যায় নাই, বিশ্ব জাকের মঞ্জিলের মাইক দিয়া এই জলসা পরিচালিত হয়েছে। সেই বাৎসরিক ইসলামী জলসা সম্মানিত সভাপতি উলামা ইকরামগণ, জাকের পার্টি সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ছাত্রীগণ এবং আমার সামনে উপবিষ্ট আশেকান জাকেরান ভাইয়েরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,
সকলের প্রতি জাকের বাড়ির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আমি মিসকিনের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে কেবলাজান হুজুর তার পবিত্র জবান মোবারকে বলেছেন যে বাবা একটা উরুস শরীফ শেষ হওয়ার পর হইতে আর একটা উরুস শরীফের প্রস্তুতি গঠন করতে হয়। এটা কিন্তু কেবলাজান হুজুর পবিত্র জবান মোবারকে বলেছেন। তো সামনে আসন্ন বিশ্ব মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ মহাপবিত্র ইসলামী মহাসম্মেলন 2025 বিশ্ব জাকের মঞ্জিল 22 রশিতে অনুষ্ঠিত হবে আগামী 9, 10, 11 এবং 12 শাবান, 25, 26, 27 এবং 28 মার্চ, 8, 9, 10 এবং 11 ফেব্রুয়ারি রোজ শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার 22 বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই সেই ইসলামী মহাসম্মেলন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে হাজিরা দিবেন। এই দাওয়াত আপনাদের সকলকে দেওয়া হইল। আপনারা কি দাওয়াত পাইছেন? কারা কারা পাইছেন হাত উঁচা করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি জাকের পার্টি, জাকের পার্টি মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 আজকে রাজীব শাহ ইসলামী জলসা। নারায়ে তাকবীর। আর আগামী 31শে ডিসেম্বর মঙ্গলবার বিশ্বনী কেবলাজান হুজুর এজাজমানিউল্লাহ জাকের বাড়ি মহামেলা চেয়ারম্যান মহোদয়ের পবিত্র আবির্ভাব দিবস। জাকের বাড়ির পক্ষ হইতে আপনারা সকলে আমন্ত্রিত। আপনারা 31শে ডিসেম্বর মহামেলা চেয়ারম্যান মহোদয়ের আবির্ভাব দিবসে আপনারা হাজিরা দিবেন। জাকের বাড়ির পক্ষ হইতে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো। পবিত্র আবির্ভাব দিবসে বিশ্বলী বেসালাত মন্দির বনানী পাক দরবার শরীফে আপনারা যাবেন। আর আগামী শুক্রবার কৈজরি জাকের মঞ্জিলে, যদিও শুক্রবারে আমাদের কোনো মিশন করা হুকুম নাই, নিষেধ আছে, তারপরেও শুক্রবারে জাকের ভাইরা অনেকেই বর্তমান কাজের দিন, তো আমাদের নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে বসছিলাম। তারা বলছে শুক্রবারে আমরা মিশন করব। শুক্রবারে আপনারা কৈজরি জাকের মঞ্জিলে ফরিদপুর সাংগঠনিক জেলা 3-এর সকল নেতৃবৃন্দ আপনারা ওখানে যাবেন। ওখানে আমরা আমাদের ওই উরুস শরীফে মিশন অনুষ্ঠিত হবে। সেখানে খেদমতের ব্যাপারে আলোচনা করা হবে। বর্তমান সপ্তাহে খেদমত 2 দিন চলে, মাঝে মধ্যে 3 দিনও দিতে হয়। এর আগে কিছুদিন 3 দিন চলছে, অতএব খেদমত চলমান রয়েছে। আগামীকাল সোমবারেও খেদমত আছে, শুক্রবারেও খেদমত আছে, আবার মাঝে বুধবারেও বিশেষ হিসেবে খেদমত দিতে হয়। তো আপনারা খেদমত দিবেন। খেদমতের রহমত খুদা প্রাপ্তির 2টি পথ, খেদমত এবং মহব্বত, ইবাদত এবং মহব্বত। তো শুক্রবার সকালে নারা বান্ধে উঠে দেবে, নারা বান্ধে উঠে শুক্রবারে না, ওই শুক্রবারে আর আগামী শুক্রবার মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025-এর জন্য আমাদের নারার খেদমত করার জন্য হুকুম দিয়েছেন বিশ্বলীর পাকপদম হইতে। তো আমরা বিগত দিনেও নারার খেদমত করছি। 2020 সাল থেকে আমরা নারার খেদমত করার সুযোগ আমাদের হয় নাই, কারণ উরুস শরীফ বিভিন্ন জায়গায় হয়েছে। এই বছর আবার এই নারার খেদমত করার আমরা সুযোগ পেয়েছি। আমাদের নারা উঠানো হয়েছে, আমাদের আকমাল ফকির সাহেবের ক্ষেত থেকে নারা উঠানো হয়েছে, ও নারাগুলো আনা হয়েছে, আজকে আনছে বিলনালিয়া ওই এলাকার জাকের ভাইরা। এবং আমাদের কৈজুরি জাকের মঞ্জিলের আশেপাশে বিলের নারা উঠানো হয়েছে। কিছু নারা হয়তো সাংগঠনিক জেলা 2-এর নগরকান্দা জাকের ভাইরা কিছু নারা বান্ধে তারা উঠেছে, আর বাকি নারা মাঠে রয়েছে। ওই নারাগুলো আগামী শুক্রবার আপনারা খুব ঘরে আসবেন
ওখানে এসে আপনাদের নাস্তার ব্যবস্থা থাকবে। সকালে আপনাদের খিচুড়ি নাস্তা খাওয়ানো হবে। বাড়ি থেকে নাস্তা খাওয়ার জন্য কেউ চেষ্টা করবেন না, খুব খুব ভোরে চলে আসবেন। নাস্তা খাইয়ে আপনার নাড়া বাঁধতে যাবেন। নাড়া এনে আমরা আমাদের মিশনের কাজ শেষ করে আপনার জুমার নামাজ শেষ করে আপনাদের তারপর দিয়ে বিদায় দেওয়া হবে। অতএব সকলেই আসবেন। এই দিনকার আসাটা কিন্তু অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আর ওরস শরীফের মিশন, এটা ওরস শরীফের মিশনে জাকের বাইরে না গেলে ওই বছরটা তার ভালো যায় না। অতএব আপনারা সবাই মিশনে আসবেন। আর আগামী ইংরেজি 10 তারিখ শুক্রবার আমাদের বেতবাড়িয়া বাবলু মল্লিকের বাড়ি বার্ষিক ইসলামী আজিমুসান জলসায় আপনারা সবাই যাবেন। আপনাদের সকলে দাওয়াত রইল। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সকলের অর্থনৈতিক মুক্তি চেয়ে মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে পীর কেবলা জানের পবিত্র কদম মোবারকে এই ফরিদপুরবাসীর জন্য খাস দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আজকের মাহফিল এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। তাবারকের ব্যবস্থা আছে, তাবারক না নিয়ে কেউ যাবেন না। সবাই তাবারকের জন্য সারিবদ্ধভাবে বসেন। আর 2-3 জন লোক একটু গামছা নিয়ে যান, কারণ আমাদের খ্যাতমত আছে, আগামীকালও খ্যাতমত আছে। সবাই মোটামুটি যে যা পারেন কিছু খ্যাতমত দেন। আমাদের এই চলতি খ্যাতমত, আগামীকালও খ্যাতমত দিতে হবে, সোমবার খ্যাতমত আছে। কামাল একটু গামছা নিয়ে সবার কাছে যান, যে যা পারেন তাই দেন। তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যারা কালেকশনে গেছেন দ্রুত কালেকশন করেন। এর মধ্য দিয়ে আমি একটা দাওয়াত আপনাদেরকে আবারও দিচ্ছি। আগামী বুধবার, এই যে আজকে রোববার গেল, সোম মঙ্গল বুধবার, এই বুধবারে গির্জা ইউনিয়ন কাপুরা আলী খান ভাইয়ের বাড়ি বাৎসরিক ইসলামিক জলসা আপনাদের সকলকে দাওয়াত করা হলো। আপনারা ইনশাল্লাহ যারা যারা পারে ওখানে যাবেন। বাড়ির ভিতরে জাকের বোনেরা আছেন, আমাদের ফরিদপুর সাংগঠনিক দিনের সভাপতি সাহেব কিছু ওই বিশেষ খেদমত হিসেবে এখানে চাইছেন, সবাই দিচ্ছে। ভিতরে জাকের বোনেরা দিতে চাইলে একজন উঠান নজরানা হিসেবে, ওইটা আপনারা দিবেন। একজনে উঠাইলে ওইটা আবার এখানে জমা দিয়ে দিলে নেওয়া হবে। সকলে জাহিয়াতের সঙ্গে বাতুনি হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন। আওস মহব্বতে নিজ গুনার কথা স্মরণ করে আমার তাই বাবা জিন্দা বাবা নূরের কদম মুবারক খেয়ালের হাত দিয়ে বুকে জড়িয়ে ধরে হতে পারে আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল, শেষ জলসা, হতে পারে কারো জীবনের শেষ মুনাজাত। আর কে এই জলসা পাবো কি পাবো না, এই মোনাজাতে কে এখানে শরীক হতে পারবো কে পারবো না, কারো জানা নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। জানি না কার জন্য কাপন কাপড় যেন মিলে তৈরি হচ্ছে, কার জন্য যেন দোকানে কাপন কাপড় সে হাজির হয়ে গেছে। তাই শেষ মুনাজাত, শেষ জলসার কথা মনে করে মাবুদের দ্বারা স্বামী সে যা বড় মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাওলা, তাকাই দেখো তোমার কতগুলো মায়ের বান্দারা
আমার দয়াল বাবার আশিক পাগলেরা, আল্লাহ তোমার বন্ধুর মহব্বতে, তোমার বন্ধুর ভালোবাসায় ঘর বাড়ি ছেড়ে প্রচন্ড শীতের মধ্যে না খেয়ে না ঘুমিয়ে আল্লাহ তোমার জমিনে বসে আছে। আল্লাহ এই জমিনে তোমার ফরজ হুকুম একাধিকবার তোমার বান্দা বান্দিরা আদায় করেছে, নফল আমল করেছে, উলামা ইকরামদের থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছে। আল্লাহ সর্বশেষ তোমার হাবিবের রওজা মুবারকে সালাম দিলাম। আল্লাহ মহাসমাবেশ মহাসম্মেলন 2025 শরীফের দাওয়াত পাইলাম, দাওয়াত হলো দাওয়াত পাইলাম। এর মধ্যে যা ভুল ভ্রান্ত হয়েছে মাফ করে তুমি কবুল করো। সবটুকুন সর্বপ্রথম বিশ্বের দরদি পাপী তাপী উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হায়াতে জিন্দা নবীর সোনার রওজা মুবারকে হাদিয়া নজরানা পৌঁছে দাও। নবীজির আনওয়াজ মুতাহারাত খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন সাহাবায়ে আজমাইন তাবেঈন তাবে তাবেঈন খাস করে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার দুই কলিজার টুকরা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের দস্তে কারবালার প্রান্তে যারা দিনের জন্য বুকের তাজা রক্ত দিয়ে গলা কাটা দিয়ে শাহাদাতের পেয়ালা পান করলেন, সুহাদা ইকরামদের সকলের পাক রওজায় তুমি হাদিয়া নজরানা পৌঁছিয়ে দাও। আল্লাহ সব নজর পৌঁছাও। আরেফে কামেল মুর্শিদে মুকাম্মেল লক্ষ কোটি আশিকান জাকিরামদের একমাত্র দরদি বান্দা, আশিকান জাকিরামদের জমিদারি, আশিকান জাকিরামদের বাহাদুরি। আল্লাহ আমার দয়াল বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের পাক রওজায় হাদিয়া নজরানা পৌঁছে দাও। আল্লাহ দয়াল বাবার রাজের উপর তুমি রাজি থাকো, দয়াল বাবার খুশির উপর দয়া করে তুমি খুশি থাকো। আল্লাহ দয়াল বাবার সত্য তরিকা কিয়ামত পর্যন্ত तमाम दुनियार आनासे खानासे धूमधामेर संगे जारी और कायम रेखे दिओ अल्लाह। हे मौला अल्लाह আমরা গুনাহগার মিসকিন যারা হাত বাড়াই না তোর দরবারে দরখাস্ত আমার দয়াল বাবার মাতৃকোল পিতৃকোল শ্বশুর শাশুড়ি যে যেখানে আপনজন প্রিয়জন ইন্তেকাল করে মাটির নিচে ঘুমিয়ে আছেন আল্লাহ তান্দার প্রত্যেকের পাক আত্মায় হাদিয়া নজরানা পৌঁছে দাও। আল্লাহ সব নজর পৌঁছাও। দয়াল বাবার অনেক অনেক পীর ভাই পীর বোন ওনার যত মুরিদান জাকের ভাই জাকের বোন মারহুম মামাকপুরা বড় পীর আম্মা জান মারহুম মামাকপুরা পীর আম্মা জান মারহুম মামাকপুরা মেজফা বড় দুনা ভাই জান সত্য খানা বনিতা হইছে মা হইছে বাসহ দক্ষিণাত্রসির কবরস্থানে যারা ঘুমিয়ে আছেন মাওলা তাদের প্রত্যেকের পাক রওজায় হাদিয়া নজরানা পৌঁছে দাও। আল্লাহ সব দয়া করে নজর পৌঁছাও। বাবা তোমার সালাম থেকে শুরু করে হযরত সারহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল চলে গেছেন তাদের যত উম্মতান আমার দয়ার নবীর যত উম্মতান আছে কান तमाम দুনিয়ার আনাসে খানাসে মাটির চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন মাওলা তাদের প্রত্যেকের পাক রওজায় হাদিয়া নজরানা পৌঁছে দাও। আল্লাহ সব দয়া করে নজর পৌঁছাও। আরে কামেল মুর্শিদ মুকাম্মেল লক্ষ কোটি আশিকান জাকিরামদের একমাত্র দাদু হুজুর আল্লাহ যেই দয়াল দাদু যান আল্লাহ যার শরীরের রক্ত তিলে তিলে শেষ করে জামানার মহা মুজাদ্দিদ তৈরি করে আমাদের মাঝে রেখে গেলেন না চাওয়া বিনা দরখাস্তে। আল্লাহ মাবুদ দয়াল দাদু জান যদি মুসিবতের জামানায় আমার বাবার মতো দরদি বান্ধবকে আমাদের মাঝে না রাখতেন আমরা দিশাহারা হয়ে যাইতাম দরিয়ায় পড়া মানুষের মতো হাবুডুবু গুনার সাগরে হাবুডুবু খাইতাম। আল্লাহ ওই দাদু জানকে কি নজরানা দিব। আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে যা সব হয়েছে রাতের শীতল বায়ুর সঙ্গে
আল্লাহ ওই সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে ইনায়তপুরের শান্তি মঞ্জিলে আমার দাদু জান কদরের পাক রওজায় হাদিয়া নজরানা পৌঁছে দাও। দাদু জানেন আওলাদ ওনার পরিদানাত্ম স্বজন হকদার শ্রেণীর দাবিদার মারহুম বাবা পুরা দাদিকে হুজুর রহমাতুল্লাহ আলাইহিমা তাদের প্রত্যেকের পাক রাস্তায় হাদিয়া নজরানা পৌঁছে দাও। আল্লাহ সব দয়া করে নজর পৌঁছাও। আমরা যারা হাত বাড়াইলাম হাজিরান মজলিসে জানি না তার সাথে জনম দুঃখিনী গর্ভধারিণী মাসকে ঘরে দেয়। আল্লাহ কার জানি আদরে আব্বু জান ঘরে নেয়। আল্লাহ কোন হতভাগা হাত বাড়াইছে রে আমার মতো কার জানি দুনিয়ার জমিনে আব্বাও নাই আম্মাও নাই। আল্লাহ দুনিয়ায় যার মা নাই আল্লাহ যার বাবা নাই তার মতে কি অসহায় কাঙ্গালার কেউ নাই। মায়ের মতো দরদি হবে না যেই মায়ের এক ধার দুধের ঋণ জীবনে কোনোদিন কোনো বিনিময় শোধ হবে না। আব্বা জানেন ঘামের ঋণ জীবনে কোনোদিন শোধ দেওয়া যাবে না। ওই আব্বা আম্মা যারা অন্ধকার কবরে সেই তো আছে আল্লাহ আজকে চাতকের মতো আমাদের দিকে তাকিয়ে আছে ডেকে ডেকে বলছেন ও সন্তানেরা আমাদের জন্য তোমরা কিছু হাদিয়া পাঠাইও মুজাদ্দিদের মাহফিল থেকে আমাদের জন্য কিছু দিও। আল্লাহ আমরা আম্মাকে কি নজরানা দিব এমন তো কোনো নেকামুন আমাদের হাতে নাই। আল্লাহ আমরা এই মাহফিলের শেষে তোর দুয়ারে ভিক্ষার হাত উঠাইয়া এতিম ভাই বোনেরা চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ এই দুই ফোঁটা চোখের পানি মাহফিলের পক্ষ থেকে যা সব হয়েছে আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়া নজরানা পৌঁছে দাও। আল্লাহ আব্বা আম্মার কবর গুলোকে দয়া করে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা গুনাহগার মিসকিন জিন্দেগি ভর গুনাহ করেছি গুনার বোঝা মাথায় নিয়ে তোর শাহী দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছি। এই গুনার বোঝা মাথায় নিয়ে আর বাড়িতে ফিরে যাইতে চাই না। আল্লাহ কত মানুষ আল্লাহ সারাদিনে কত নামাজ পড়ে নাই আরামের বিছানায় ঘুমাই গেল। কত মানুষ বেহুদা গল্প গুজব করে সময় নষ্ট করে দিল। তোমার কিছু বান্দা বান্দিরা তোমার মহব্বতে তোমার হাবিব পাকের মহব্বতে তোমার বন্ধু জমানার বোঝাতে দয়াল বাবার মহব্বতে আল্লাহ তোমার জমিনে বসে কাঙ্গালের মতো হাত বাড়িয়ে আমির আমিন করতেছি। আল্লাহ তোমার কি মনে লাগে না? তোমার কি দয়া হয় না? তুমি কেমন করে খালি ফিরেই দিবা? আল্লাহ তোমার কি দয়া হয় না? ওরে তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বান্দা তোমার যাবে জাহান্নামেতে আদর করিয়া কুশলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে আল্লাহ তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া হয় না? আমার ভাই বোনদের চোখের পানির খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলিকে দয়া করে মাফ করে দাও। আল্লাহ থেকে গুনার কালিমা গুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আল্লাহ দয়াল ভগবান দুই নয়নের মনি আলহাজ খাতামে ভাইজান মুজাদ্দিদি খাতামে জুমাইজান মুজাদ্দিদি সাহেব দইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দীর্ঘ হায়াত দারাজ করো। আল্লাহ পরিবারের সকলকে সুস্থতা দান করে দীর্ঘ হায়াত দারাজ করে দাও। আল্লাহ বারংবার মনে পড়ে যাচ্ছে আমার জনম দুঃখী আব্বু জানের কথা। রহমতের মেলা দিয়ে গেছে।
আল্লাহ আজকে যদি আমার পূজার আমাদের মধ্যে শরীয়তে থাকতেন কত খুশি হইতেন, আনন্দ পাইতেন। আল্লাহ তিনি আমাদের থেকে পর্দা করেছে। আশেকান জাকিরান ভাই বোনদেরকে নিয়ে আপনজনদেরকে নিয়ে আজকে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। আল্লাহ তোর দরবারে দরখাস্ত জানাই, তোর বন্ধু বিশ্বনির খাতিরে আল্লাহ আমার আব্বু জানের কবরে সব হাদিয়া নজরানা পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ প্রথম বাড়ির ভিটার দক্ষিণ পাশে আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা শুয়ে আছে, তার পাশে আমার বড় মা শুয়ে আছে, বাম দিকে নানি শুয়ে আছে, মায়ের শিওরে আমার বেদু বাবি শুয়ে আছে, পুকুরের পূর্ব কোলে আমার দাদি শুয়ে আছেন। আল্লাহ তাদের প্রত্যেকের পাক আত্মায় হাদিয়া নজরানা পৌঁছে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তোর দরবারে দরখাস্ত জানাই আল্লাহ এই মাহফিলের জন্য যারা সর্বাত্মক প্রচেষ্টা চালাইছে, খেদমত করেছে আল্লাহ, শারীরিক খেদমত দিয়েছে, আর্থিক খেদমত করেছে আল্লাহ। আল্লাহ সব খেদমত তোর বন্ধুর খাতিরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলের এই খেদমতের উসিলায় বিপদ আপদ করা মুসিবতের হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ। সকলকে হায়াতুত তাইয়্যিবা দান করো, ফিতনা ফাসাদ বিপদ আপদ থেকে দয়া করে তুমি হেফাজত করে রাখো আল্লাহ। আল্লাহ খাস করে তোর দরবারে দরখাস্ত আল্লাহ, পরবাসী থেকে আমার ছোট্ট ভাই ইকরাম খান আল্লাহ মাহফিলের জন্য খেদমত পাঠাইছে, দোয়া চেয়েছে আল্লাহ। তোমার বান্দি ছোট্ট বোন রূপা খেদমত পাঠাইছে, মাশাআল্লাহ খেদমত পাঠাইছে আল্লাহ। আমার কিছু ছাত্র ছাত্রীরা খেদমত দিয়েছে, জাকির ভাই বোনেরা খেদমত করেছে আল্লাহ। তোমার এক বান্দি ছাত্রী মানুষ কিছু খেদমত দিয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ তোমার কোন বান্দা কোন বান্দি আল্লাহ আমার কোন ভাই বোন কিভাবে হাত উঠে তোমার কাছে বিরামিন করতেছে, তুমি তো সবার মনের খবর রাখো আল্লাহ। আল্লাহ সকলের মনে ন্যায় কামনা বাসনা পুরা করে দিও আল্লাহ। যারা খেদমত করেছে তাদের হায়াতুত তাইয়্যিবা দান করে দিও আল্লাহ, তাদের কামাই রুজিতে বরকত দিও আল্লাহ। মেহেরবানি করে তাদের সকলের প্রতি তোমার খাস রহমত দয়া করে তুমি নাজিল করে দিও আল্লাহ। আল্লাহ আগামী বছর পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ দয়া করে তুমি জাকের পার্টি কবুল আর মঞ্জুর করে নাও, জাকের পার্টির বিজয় দান করো, জাকের পার্টির নেতা কর্মীদেরকে তোর বন্ধুর পাক কদম তথা জাকের পার্টির পতাকা তলে তুমি মজবুত করে বেদয়া আল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা অসুস্থ, প্রফেসর আব্দুল কুদ্দুস ভাইয়ের ভাতিজি আল্লাহ অসুস্থ, দোয়া চেয়েছে, হসপিটালে ভর্তি আছে আল্লাহ। তুমি তার শারীরিক মানসিক সুস্থতা দান করে হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাহফিলে যারা উপস্থিত আছে আল্লাহ, প্রধান মেহমান থেকে প্রধান বক্তা থেকে শুরু করে আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত দয়া করে নাজিল করো। আজকের মাহফিলের তাবারক কবুল করো, এই তাবারক কঠিন রোগের ঔষধ হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আগামী 2025 মহাসম্মেলন মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের খেদমত আমাদের করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ ওরস শরীফের খেদমত না করাইয়া একটু হলেও তাবারক না খাওয়াইয়া তুমি আমাদের কাউকে অন্ধকার কবর দশে ডাক দিও না আল্লাহ। আমার বন্ধুবর মাওলানা ইউসুফ খান সাহেব বিদায় হয়ে গেছে, একত্রে কত মঞ্চে মাহফিল করেছি আল্লাহ, তারপরে তার পাকাত্তায় হাদিয়া নজরানা পৌঁছে দিও। তার কলিজার টুকরা একটা কন্যা সন্তান আছে আল্লাহ, তোমার বান্দির সুস্থতা দান করে হায়াত বাড়িয়ে দিও আল্লাহ। ও মাবুদ আল্লাহ তোর কাছে সর্বশেষ দরখাস্ত আল্লাহ, মৌতের সময় আমাদের সবার সামনে তোর বন্ধু আমার দয়াল বাবার চেহারা মোবারক তুমি আয়নার মতো চারিয়ার কায়েম রেখে দিও আল্লাহ। আমার বাবার জবানে জবান মিলাইয়া পড়াই দিও মধুর কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকলে আপনারা সারিবদ্ধ হয়ে বসবেন, হই হল্লা করবেন না, বিশৃঙ্খলা করবেন না। সকলে সারিবদ্ধ হয়ে বসেন, উত্তর দক্ষিণ লাইন করে বসেন, উত্তর দক্ষিণ লাইন করেন, হই হল্লা করবেন না। তাবারক হবে আদবের সাথে আপনারা তাবারক নিয়ে